আজকে মনে হয় এই দৃশ্যটা দেখার জন্যই অনেকে অপেক্ষা করছিলেন, কখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং তিনি নিজেও যে এটার জন্য অপেক্ষা করছিলেন সেটা পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। শেষ অব্দি মোলাকাত হলো, কথা কি হলো, কি কথা হলো দুজনের মধ্যে, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এবং তার চেয়েও আরো একটা বড় প্রশ্ন রয়ে গেছে, যে জন বার্লাকে নিয়ে আমাদের মেন স্ট্রিম মিডিয়া এতদিন ধরে বলে আসছিল, এবং কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়া তো জন বার্লাকে দল থেকে তাড়িয়ে দিল, সেই জন বার্লাকেও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে দেখলাম আমরা। ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখলাম আজকে প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রী শিলিগুড়িতে ঢোকার এই বাংলা ঢোকার অনেক আগেই তিনি শিলিগুড়ির সেই সভামঞ্চে পৌঁছে গেলেন। 6 থেকে 7 মিনিট তিনি বক্তব্য রাখার সুযোগও পেলেন। ওই আবার যেটা বললাম, বাংলার মেন স্ট্রিম মিডিয়া সমালোচনা শুরু করে দিয়েছে। নবান্নের বিজ্ঞাপন পেয়ে যে মিডিয়াগুলো চলে তারা বলতে শুরু করেছে, বক্তব্য রাখলেন কিন্তু কোনো ঝাঁজ ছিল না। অর্থাৎ রাজনীতিবিদরা যেমন লাফিয়ে ঝাঁপিয়ে লম্পঝম্প করে বক্তব্য রাখেন, প্রাক্তন একজন বিচারপতি যিনি জীবনে প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন তাকেও এরকম লম্পঝম্প করতে হবে। কিন্তু আমাদের তো উল্টোটাই মনে হয়েছে। আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভাষণ শুনলাম, একেবারে নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, বক্তব্যে হয়তো রাজনীতিবিদদের মতো ঝাঁজ ছিল না, কিন্তু কি বলতে হবে আর সাধারণ মানুষকে কোন সত্যটা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে সেটা কিন্তু তিনি পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছেন যে এই দুর্নীতিবাজ দলটার হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। কিন্তু যে ছবিটার জন্য এই বাংলার মানুষ অপেক্ষা করছিল সেই ছবিটা আজকে আমরা প্রথমে দেখে নেব। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই দৃশ্য একবার ভালো করে দেখুন আপনারা। দেখা হলো, হাত মেলালেন এবং তার সঙ্গে হাত মিলিয়ে পরিষ্কার বলছেন আপনি প্রচুর হিম্মত দেখিয়েছেন, বেশ সাহসিকতার সঙ্গে কাজ করেছেন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই শুনতে পাচ্ছি আমরা। ওই আশেপাশে যারা বিজেপি নেতা ছিলেন তারা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলেছেন, আপনি বহুত হিম্মত দিখায়া। বিচারপতি থাকার সময় প্রচন্ড সাহস দেখিয়েছেন, এমনটাই মনে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে 6 থেকে 8 মিনিট তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন, যেটা বাংলার মেন স্ট্রিম মিডিয়া বলছে কোনো ঝাঁজ ছিল না। এতদিন বিচারপতির চেয়ারে বসে তিনি বিচার করেছেন, এই প্রথমবার তিনি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিলেন। কিন্তু আমার মনে হয়েছে, যেটা ব্যক্তিগত মত, তিনি নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, এটা ঠিক, হয়তো পোক্ত রাজনীতিবিদদের মতন তার বক্তব্যে ঝাঁজ ছিল না, কিন্তু বাংলার মানুষের কাছে তিনি একেবারে নিজের হার্ট থেকে, নিজের হৃদয় থেকে আসল সত্যটা পৌঁছে দিয়েছেন। ঠিক কি বললেন আজকে বাংলার মানুষকে নরেন্দ্র মোদীর মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আরো একবার শুনুন আপনারা। আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি, কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে। সরাসরি সেই প্রসঙ্গেই যাব। আপনারা এবং আমি এবং আরো সকলেই এখানে উপস্থিত যারা আছেন, একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও, যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়,
তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে, কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে? বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে। এই যে আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন আসছে, ঘোষণা হয়ে যাবে শীঘ্রই, তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সূত্রে, সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না। এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন, তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে। এই দলটির সঙ্গে থাকা যায় না বলে। সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল, তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে। আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, তারা একটা শপথ নিয়ে যান। তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না। তারা নারী নির্যাতন করেন, সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন। শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম। এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয়, এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচ্চুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে। আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে
নো ভোট টু তৃণমূল, তৃণমূলকে একটা ভোটও নয়। নরেন্দ্র মোদী তার সঙ্গে হ্যান্ডশেক করার পরই এগিয়ে গেলেন। কার দিকে এগিয়ে গেলেন? জন বার্লা, আলিপুরদুয়ারের সাংসদ, যিনি এবারে এখনো তার নাম ঘোষণা হয়নি প্রার্থী তালিকায়, বলা যায় এখন অব্দি তিনি টিকিট পাননি। আলিপুরদুয়ারের টিকিট দেওয়া হয়েছে লোকসভা ভোটের বিধায়ক মনোজ টিকদাকে, এবং সেই নিয়ে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়াগুলো তো একেবারে জন বার্লাকে দল থেকে ছাড়িয়েই দিল, যে জন বার্লা টিকিট না পেয়ে দল ছাড়ছেন। কিন্তু আজকে আমরা দেখলাম একেবারে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন জন বার্লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং তাকে প্রায় পিঠ চাপড়ানোর মতন কাঁধ চাপড়ালেন। দেখে নিন একবার সেই ছবি। আমার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে মেইন স্ট্রিম মিডিয়া, এত বড় বড় খবরের কাগজ আর টিভি চ্যানেল জন বার্লাকে দল থেকে ছাড়িয়েই দিল। সেই জন বার্লা এসে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে, এবং তারপরে কি হলো আপনারা নিজের চোখে দেখুন। তবে এসবের দিকে তৃণমূলের দৃষ্টি নেই বললে ভুল বলা হবে, আছে, কিন্তু সাধারণ মানুষকে তারা দেখাতে চায় না। তারা দেখাচ্ছে কোনটা, কোন বিতর্কটা তারা দেখাচ্ছে? অভিজিৎ গাঙ্গুলি বক্তব্য রাখার সময় যে বিজেপির যে পদ্ম ফুলের লোগোটা লাগানো ছিল সেটা কোনো কারণে খুলে পড়ে যায়। তৃণমূল সেটাকে নিয়ে সমালোচনা করতে শুরু করলো। স্বাভাবিক ব্যাপার, যাদের নেত্রী নেতারা, বড় বড় নেতারা সন্দেশখালী যাওয়ার সাহস দেখাতে পারে না, ব্রিগেডে জনসভা করে, যারা সন্দেশখালী দেখানোর সাহস দেখাতে পারে না, সন্দেশখালীতে তৃণমূলের নেত্রীদের নিয়ে এসে কলকাতার রাস্তায় মিছিল করতে পারে, তাদের পক্ষে এই বিতর্কটাই স্বাভাবিক। ঠিক কি নিয়ে বিতর্ক করছে তৃণমূলের নেতারা, আর এবার আপনারাও একবার ভালো করে দেখে নিন। একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। কিন্তু আজকে ছবি হচ্ছে এটাই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি হাত মেলালেন, তার হাত দেখলাম কপালে ছোঁয়ালেন অভিজিৎ গাঙ্গুলি, এবং নরেন্দ্র মোদীর কাছে সাহসিকতা সার্টিফিকেট পেয়েছেন, এবং নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছেন আপনি বহুত হিম্মত দিখায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সার্টিফিকেট পাচ্ছেন, এর চেয়ে বড় ঘটনা অন্তত একজন বিজেপি নেতার কাছে আর কি হতে পারে? এটাই হচ্ছে দিনের সেরা ছবি। আপনারা কি বলেন? সবটা তো দেখলেন, শুনলেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক খবরই, যেগুলো আপনারা মেইন স্ট্রিম মিডিয়া দেখতে পাবেন না, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।